সো গাইস ফাইনালি আবারও চলে এলাম একটি ওফি লেভেলের হিন্দি ডিজে গানের ওপর ভিডিও এডিটিং নিয়ে। গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারো ফটো দিয়ে ডিজে গানের ওপর একটি ভিডিওকে তৈরি করতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে, সব ম্যাটেরিয়ালগুলি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর এই ভিডিওটি তৈরি করতে যদি আপনাদের কোনো কিছু প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গাইস আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আপনারা এই ভিডিওটিকে তৈরি করতে পারবেন, না হলে কিন্তু ভিডিওটিকে তৈরি করতে পারবেন না। তাই বারবার বলছি, ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন। অনেকেই কিন্তু আমাকে বারবার কমেন্ট করছেন যে দাদা ভিডিও তৈরি করতে পারছি না, ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে পারছি না। তো ম্যাটেরিয়াল কিভাবে ইম্পোর্ট করতে হয় সেই টপিকের ওপরও অলরেডি আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওগুলিকে আপনারা একবার দেখে নেবেন। সেই ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যেই অলরেডি কিন্তু দিয়ে রেখেছি, সেখান থেকেই কিন্তু আপনারা সেই ভিডিওগুলিকে কিন্তু দেখে নিতে পারবেন। এবং গাইস যারা XML ফাইল ডাউনলোড করছেন, তারা হয়তো গানগুলিকে পাচ্ছেন না। গানগুলিকে ডাউনলোড করার জন্য আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু আমি সেই গানগুলিকে কিন্তু প্রোভাইড করে দিই, সেখান থেকে কিন্তু আপনাদেরকে গানগুলিকে ডাউনলোড করে বিটমার্ক XML এর মধ্যে কিন্তু ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। मुझसे बात करती है तू जो हंस हंस के सनम मुझसे बात करती है, बस यही बात कमाने तो बुरी लगती है, बस यही क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো গাইস আমি আমার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। তারপর এখান থেকে গাইস আপনাদেরকে প্রথমে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস, বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, তো বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাকে প্রথমেই ওপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটার উপর টাচ করতে হবে, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। গাইস তারপর আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান, সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি প্রথমেই এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। এখানে আসার পর গাইস আপনাকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, উপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। এখান থেকে গাইস আপনাকে রাইট সাইড উপরে 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদের পছন্দ মতো ফটোগুলিকে আপনাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। আর গাইস বারবার বলছি, ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আপনারা এই ভিডিওটিকে তৈরি করতে পারবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে কিন্তু আপনাদের অনেক প্রবলেম হতে পারে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি গাইস আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাকে এখান থেকে প্রথমের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাকে উপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে 0.02 সেকেন্ডে চলে আসতে হবে।
গাইস তারপর আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে এই ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, তো গাইস এই ফটোটিতে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাকে এখান থেকে 2 নম্বরের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। গাইস তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 3.21 সেকেন্ডে চলে আসতে হবে। 3.21 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরের ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরের ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করার পর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। এবং গাইস আপনাদেরকে তারপরের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে এই বড় ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে তারপরের এই ছোটো ছোটো দুটো ফটোতে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। এখানেও গাইস আপনাদেরকে এই বড় ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে তারপরের এই ছোটো ছোটো 3টে ফটোতে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। এখানেও গাইস আপনাদেরকে এই বড় ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে তারপরের এই ছোটো ছোটো দুটো ফটোতে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, এখানেও আপনাদেরকে এই বড় ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে এই ছোটো ছোটো দুটো ফটোতে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। এখানে গাইস আপনাদেরকে এই ছোটো ফটোটিতে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। গাইস আপনাদেরকে তারপরের এই বড় ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে শেষের এই দুটো ফটোতেও আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ফটোগুলিতে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের ভিডিওর শেষ অবধি পর্যন্ত এই ফটোগুলিতে আমাদের 2 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 3 নম্বরের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 5.11 সেকেন্ডে চলে আসতে হবে। 5.11 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে এই বড় ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরে এই ছোটো ছোটো দুটো ফটোকে বাদ দিয়ে আপনাদেরকে এই বড় ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরে এই ছোটো ছোটো 3টে ফটোকে বাদ দিয়ে আপনাদেরকে এই বড় ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করার পর এখান থেকে ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরে এই ছোটো ছোটো দুটো ফটোকে বাদ দিয়ে আপনাদেরকে এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরে এই ছোটো ছোটো দুটো ফটোকে বাদ দিয়ে আপনাদেরকে এখানের এই বড় ফটোটিকে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরে এই ছোটো ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে এই বড় ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, তো গাইস এই বড় বড় ফটোগুলিতে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। ওকে, তো গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইডের উপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে। তারপর গাইস আপনাকে নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করতে হবে।